আমি বিয়ে করি ২০০১ সালে। আমার মায়ের খুব ইচ্ছে ছিল আর্থিক অবস্থা যেমনই হোক অসম্ভব একজন রূপবতী মেয়েকে তার ছেলের জন্য বউ করে আনবেন। তিনি সে ইচ্ছা পূরণ করেছেন। আমার মাও বেশ সুন্দরী দেখতে। মা পৈতৃক সূত্রে সুন্দরী। আমার নানিও বেশ রূপবতী ছিলেন। মায়ের মুখে শুনছি আমার নানিকে দেখে নানা ভাই পাগল হয়ে গিয়েছিলেন এবং প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অনেকটা জোর করে বিয়ে করেছিলেন। আমার মা যখন আমার বউ পছন্দ করলেন, আমি প্রচণ্ড রকম বেঁকে বসলাম। আমার শ্বশুর ছিলেন পুলিশ অফিসার। আমি পুলিশের সাথে আত্মীয়তা করতে চাইলাম না, কেননা আমি শুনেছিলাম পুলিশটা কখনো ভালো হয় না। এরা ঘুষখোর, দুর্নীতিবাজ হয়, অসৎ হয়। মায়ের জোড়াজুড়িতে একদিন শুধুমাত্র মাকে খুশি করার জন্য মেয়ে দেখতে গেলাম। আগে ডিসিশন নিয়ে রেগেছিলাম, মেয়ে যতই সুন্দর হোক বাসায় এসে বলবো মেয়ে পছন্দ হয়নি। একদিন ছোট বোন আর ওর স্বামীকে নিয়ে মেয়ে দেখতে গেলাম। মধ্যবিত্ত পরিবার, তারপর যথেষ্ট আপ্যায়ন করলো। মেয়ে দেখানোর সময় অবাক হয়ে লক্ষ্য করলাম সাথে সাথে যে মেয়ে এসেছে সবাই হিজাব পরা, এমনকি ছোট্ট বাচ্চা সহ। পরের কথায় কথায় আমার শ্বশুর একজন পরেশগার মানুষ। পুলিশ থেকে তিনি নিয়মিত নামাজ রোজা করেন। সবাই তার সম্পর্কে ভালো ধারণা দিল। আমি বুঝলাম পুলিশ সম্পর্কে আমার ধারণা ভুল ছিল। ওদের চাকরি করলে সবাই ঘুষখোর দুর্নীতিবাজ হয় না, কেউ কেউ ভালো হয়। সততা এবং অসততা দুটোই পারিবারিক শিক্ষা। মেয়ে দেখে আমার পছন্দ হয়ে গেল। পণ করে গিয়েছিলাম, এই মেয়ে যতই সুন্দরী হোক এখানে আমি রাজি হব না। কিন্তু সবার আগে আমি রাজি হয়ে বললাম। ছোট বোন বলল, ভাইয়া মেয়ে পছন্দ হয়েছে? আমি বললাম, তোর পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু ভাইয়া তুই তো পুলিশের মেয়েকে পছন্দ করবি না। মাকে বলি বাদ দিয়ে দিতে। প্রচণ্ড একটা ধমক দিয়ে বললাম, এই তোদের একটা সমস্যা, কিছুতে জাজমেন্ট দিয়ে বসিস কেন? পুলিশ কি মানুষ না? সব পুলিশ কি খারাপ হয়? কথা শুনে বোন আর তার স্বামী আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। মা কথা দিয়েছেন বউকে স্বর্ণ মুড়ি দিয়ে আনবেন। আমি তখন সবেমাত্র একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছি। বিয়েতে তেমন খরচাপাতির বিপক্ষে আমি ছোটোখাটো আয়োজন করতে চাইলাম। মা আমাকে না জানিয়ে বিশাল আয়োজন করে ফেললেন। আমাদের সংসারে মায়ের কথাই শেষ কথা। মহা ধুমধাম করে একদিন নিয়ে বিয়েটা সেরে ফেললাম। বিয়ের কয়েকদিন পর একদিন মা আমাকে ডেকে আফসোস করে বললেন, বউকে সব গয়না বানিয়ে দিয়েছি, শুধু মাথার তাজটা দিতে পারিনি। আমি তো শ্বশুরকে কথা দিয়েছিলাম বউকে তাজ পরিয়ে আনবো। আমি বললাম, মা বিয়ের দিন তো বউকে মাথায় তাজ দেখেছি, ওটা আসমানের বিয়ের তাজ। তোর ব্যবসায় দাঁড় হয়ে গেলে বৌমাকে একটা তাজ বানিয়ে দিস তো বাবা। বলা বাহুল্য, আসমা আমার ছোট বোন। আমি বললাম, আচ্ছা মা, বানিয়ে দিব। বিষয়টা আমি ভুলেই গেছিলাম। মাও আর বিষয়টা নিয়ে কিছুই বলেনি, বউও না। এরপর 3 বছর আমার পরিবারের সবাই একটা বিয়ের অনুষ্ঠানে চাচ্ছি। আমার ছোট বোন মাথায় তাজ পরে। আমি লক্ষ্য করলাম আমার বউ বারবার তাজের দিকে আর চোখে তাকাচ্ছেন। মাও বিষয়টা খেয়াল করলেন, তবে কোনো মন্তব্য করলেন না। আমি তখন ব্যবসা ঠিকঠাক দাঁড় করাতে পারি নাই। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, এটা আমার মায়ের মাথায় ছিল, কিন্তু বিষয়টা আমার কলিজায় গিয়ে লাগলো। একদিন হঠাৎ মাকে ডাক্তারের দেখানো এসে ল্যাবেট হাসপাতালে নিয়ে গেলাম। ওখান থেকে বন্ধুরা সিটি মার্কেট গেলাম। মা অবাক হয়ে এলেন, এখানে নিয়ে এলি কেন? আমি বললাম, তুমি ওয়াদা করেছিলে তোমার বৌমাকে তাজ বানিয়ে দিবে, দাওনি। তোমার ওয়াদা রক্ষা করা উচিত না? মা আমতা আমতা করে বলল, ব্যবসা গুছিয়ে নে তারপর। আমি মায়ের হাত শক্ত করে বললাম, এসব চিন্তা করলে আর কখনো তাজ হবে না। তোমার বৌমা তাজ পরবে কখন মা? তোমার মতো বুড়ি হয়ে গেলে। ওয়াদা রক্ষা হচ্ছে বলে মা অসম্ভব খুশি হলেন। তিনি ধার্মিক মানুষ, বোরখা পরে চলাফেরা করতেন, বাসায় সবসময় ঘোমটা দিয়ে থাকেন। সারাদিন তিনি এই দোকানে সেই দোকান অসম্ভব সুন্দর একটা তাজ পছন্দ করলেন। আমি যে বাজেট কল্পনা করেছিলাম তার চেয়ে বহুগুণ বেশি। তিনি তাজ পছন্দ করে ইতস্ততভাবে আমার দিকে চাইলেন। আমি বিসমিল্লা বলে কিনে ফেললাম। মা বাসায় এসে নিজ হাতে বৌমাকে তাজ পরিয়ে দিলেন। বউ আনন্দে কেঁদে ফেলেছেন। তাকে এত খুশি হতে দেখে সারা জীবন দেখি নেই। মাও খুব খুশি ওয়াদা রক্ষা করতে পেরেছেন বলে। সেদিন বউ আমাকে প্রথম বলেছিল ছোটবেলা থেকে তার তাজ পরার খুব শখ। সে ভেবেছিল সেই শখ কোনোদিন পূরণ হবে না। অনেক দাম দিয়ে কেনা সেই শখের তাজ বোধহয় তিনি 4বারের বেশি পরেননি। তারপরেও মেয়েদের শখের বলে কথা। এই 10 বছর পর ব্যবসা যখন মোটামুটি দাঁড়িয়ে গেছে, আমার অতি ঘনিষ্ঠ একজন বন্ধু আমার সাথে বেইমানি করে বসলো। সে আমার ব্যবসায়ী পার্টনার ছিল। বেশ কিছু টাকা মেরে দিয়ে ব্যবসায় লালবাতি ধরিয়ে দিল। আমি একা একা 2 বছর ব্যবসা টেনে নিতে আরও লসের পাল্লায় পড়লাম। কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে এলো না। আমি একটা জমি বিক্রি করে আবার ব্যবসা দাঁড় করালাম।
ব্যবসা যখন দাঁড়িয়ে যাচ্ছে, পরিবেশের দোহাই দিয়ে সরকার আমাদের পুরো ব্যবসাই বন্ধ করে দিল। এইবার আমার অবস্থা কাহিল হয়ে গেল। আমি চারিদিকে অন্ধকার দেখতে শুরু করলাম। নতুন ব্যবসা শুরু করার মতো আর্থিক অবস্থা তখন নেই। এই অবস্থায় আমার পরেশগার মা একদিন স্টক করলেন, আর 1 সপ্তাহের মাথায় আমাদেরকে ছেড়ে চলে গেলেন। মা যাওয়ার পর আমি আমার চোখে সর্ষের ফুল দেখতে শুরু করলাম। অনেক ধনী আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও কেউ আমার পাশে এসে দাঁড়ালো না। একদিন হঠাৎ করে বেশ কিছু টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বউ বলল, নতুন করে ব্যবসা শুরু করলো, পাশে আছি। আমি অবাক হয়ে বললাম, সে এত টাকা কই পারল? আমি চাপাচাপি করার পর সে বলল, সে তার বাবার মাধ্যমে সমস্ত গয়না বিক্রি করে দিয়েছে তার আগে আত্মীয় স্বর্ণের দোকানে। তার বাবার কাছ থেকে বেশ কিছু টাকা ধার হিসেবে নিয়েছে। আমি দোকানে গিয়ে তার গহনা ফেরত আনতে চাইলাম, সে রাজি হলো না। বউ আমার হাত ধরে বলল, তোমার যখন অনেক টাকা হবে আবার নতুন করে বানিয়ে দেবো। আমি আনন্দে কেঁদে বললাম, আমি আবার নতুন ব্যবসা দাঁড় করলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন যেদিন বউ পাশে এসে না দাঁড়াতো, আমি অথই জলে ভেসে দিতাম। একদিন আলমারি খুলে দেখি গয়নার বাক্সে শুধু তাসটা পড়েছে, আর সব খালি। বউ বলল, আমার শাশুড়ি আমাকে অনেক পছন্দ করে এই তাসটা কিনে দিয়েছে, এটা আমি নষ্ট করব না, এটা আমার স্মৃতি হিসাবে আমার মেয়েকে দিব। আমার চোখে পানি এসে গেল। এখন আর সে স্বর্ণের গয়নার প্রতি আগ্রহ নেই। আমি কিনে দিতে চাইলেও সে রাজি হয় না। আমার মাঝে মাঝে মনে হয়, আমরা যতখানি বউকে অবহেলা করি ঠিক ততখানি অবহেলা ফেরত পাই, কিন্তু বউকে যতখানি ভালোবাসা দেই তার দ্বিগুণ বেশি ভালোবাসা ফেরত পাই। সমাপ্ত। অনুগল্প, ছোট গল্প। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।